হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সামনে আপনারা ক্যান্ডেল বক্স দেখতে পাচ্ছেন। আমি লাস্ট দিনও দেখিয়েছিলাম আপনাদেরকে, এগুলো রেকি সিম্বলের মাধ্যমে চার্জ করা, অ্যাক্টিভেট করা ক্যান্ডেল বক্স। তো এই ক্যান্ডেলগুলো যখন বার্ন হবে তখন মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোকে নিউট্রাল করবে। আর এগুলোকে এভাবেই চার্জ করা আছে যে যে কোনো জায়গায় যাবে বা এর অ্যারোমা, এর এনার্জি পজিটিভিটিকে স্প্রেড করবে, প্রসপ্যারিটিকে স্প্রেড করবে, আর নেগেটিভিটিকে নিউট্রালাইজ করবে। তো যারা অর্ডার করতে চান, যারা বুকিং করতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অলরেডি অনেকগুলো বুকিংস হয়ে গেছে, আমি লাস্ট একদিনই দেখিয়েছিলাম। তো যারা নিতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। প্লিজ মেসেজ করবেন, কল করবেন না। তো আজকে এখানে আমি 3টে কার্ডস রাখবো আজকে রিডিংয়ের জন্য। যেহেতু এখন ফুলমুন রয়েছে, তো সেই ফুলমুন এনার্জি কি আছে সেটাও চেক করব। আর কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে মা লক্ষ্মীর কি ব্লেসিংস রয়েছে আপনাদের জন্য সেটাও দেখবো আজকে রিডিংয়ে। ফার্স্ট অপশনে রয়েছে দ্য বি অ্যান্ড দ্য প্রমেগানেট। এখানে প্রোডাক্টিভিটি লেখা আছে নিচে। সেকেন্ড অপশনে রয়েছে টার্টল অ্যান্ড কোরিয়ান্ডার, স্যাটিসফ্যাকশন। থার্ড অপশনে রয়েছে দ্য বাটারফ্লাই অ্যান্ড স্নোড্রপ, হোপ। এখানে আমি কিছু ক্রিস্টালসও রেখে দিচ্ছি। ফার্স্ট অপশনে রাখছি আমি থার্ড আই। সেকেন্ড অপশনে রাখছি আমি থ্রট চাকরা। থার্ড অপশনে রাখছি আমি স্যাক্রাল চাকরা। তো যেটাই আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে, একটা একের অধিক সবকটা আপনারা নিজের ইনটিউশনকে ফলো করে রিডিং দেখুন। আমি এখন এনার্জি ক্লিনজিং করছি। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যারা থার্ড আই চাকরা বেছে নিয়েছেন অথবা দ্য বি অ্যান্ড প্রমোগ্যানেট, প্রোডাক্টিভিটি, তো দেখা যাক এখানে কি রয়েছে আপনাদের জন্য। ফুল মুন এনার্জি কি বলছে। এখানে পার্বতী মাও আছে। নরসিংহ দেব। তো নরসিংহ দেব এখানে কি বলছে, এখানে প্রোটেকশন বলছে, স্ট্রেংথ অ্যান্ড কারেজকে বোঝাচ্ছে।
সব জায়গায় ডিভাইনকে দেখা, আর এখানে জাস্টিসকেও বোঝায় এই কার্ডটা। মানে এতটা শক্তি পেয়ে যাওয়া যে নিজের জন্য জাস্টিস নিজেই করে নেওয়া। তো ইউনিভার্স আপনাকে এখন এতটা ক্ষমতা শক্তি দিচ্ছে যে আপনি নিজেই নিজের জাস্টিস করতে পারবেন। আপনার সাথে হওয়া অন্যায়গুলোর সমাধান বা অন্যায়গুলোর একটা বিচার আপনি নিজেই করতে পারবেন। এর জন্য অন্য কোনো ব্যক্তির প্রয়োজনীয়তা হবে না। মানে আপনার সাবকনশিয়াস মাইন্ডই, আপনার ইনার ভয়েসই, আপনার ইনটিউটিভ ডিসিশনসই আপনার প্রতি হওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এমন ডিসিশনস নেবে যেগুলো আপনাকে মনে শান্তিও দেবে আর অবশ্যই একটা ব্যালেন্সড লাইফ, একটা জাস্টিস প্রোভাইড করবে। একটা ন্যায় বিচার হবে এখানে। ওকে, তো এই রকমই একটা ব্লেসিংস রয়েছে আপনার জন্য এই পূর্ণিমাতে। ঠিক আছে, যেহেতু প্রোডাক্টিভিটির কার্ডটাও আপনি বেছে নিয়েছেন, ওভারঅল এখানে বোঝাচ্ছে যে আপনার লাইফে যদি খুব ফেলিয়ার ছিল, যদি আপনি চেয়েও কিছু করতে পারতেন না, বিকজ অনেকগুলো মানুষ আপনাকে ডিস্টার্ব করতো বা আপনার মাইন্ড আপনাকে ডিস্ট্র্যাক্ট করতো, কনসেন্ট্রেট করতে পারতেন না, কোনো একটা কাজে ফোকাস করতে পারতেন না, ইরিটেশন ফিল হতো, বা কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে ইরিটেট করে চলে গেছে, বর্তমানে নেই কিন্তু তারা ইরিটেট করে আপনাকে চলে গেছিল, সেই ইরিটেশনের সেই জ্বালায়, সেই পেন, সেই মেন্টাল স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, ট্রমা রয়ে গেছে। মানুষগুলো হয়তো অনেক বহু বছর আগে আপনাকে আঘাত করে বা ইরিটেট করে চলে গেছে, কিন্তু ওদের এনার্জি আর ওদের সেই ইরিটেশন এতটা ভেতরে আপনাকে এতটা ডিপে গিয়ে ঘা বানিয়েছিল, আঘাত করেছিল, যে ওই ডিপ হুন্স বা ওই ডিপ পেন আপনার পিছু করছিল এতদিন ধরে। তো সেইখানে না নিজের সেই পেনকে ফেলে দিয়ে, পেনকে সরিয়ে দিয়ে, পেন থেকে ডিট্যাচড হয়ে অন্য সমস্ত কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করতে পারা, অন্য জায়গায় কনসেন্ট্রেট করতে পারা, লাইফকে প্রোডাক্টিভ করে তুলতে পারা, যে আমি টাইম আর ওয়েস্ট হবে না। তো সেই রকম একটা ব্লেসিংস এই পূর্ণিমা কিন্তু আপনাকে দিচ্ছে। তো আপনার কর্মক্ষমতা খুব বৃদ্ধি পাবে, আপনি কাজ করবেন খুব মন দিয়ে, যেটা আপনি করতে পারছিলেন না। পড়াশোনায় মন বসবে, কাজে মন বসবে, আর যেটা করবেন তার মধ্যে আপনি হারিয়েও যাবেন, মানে মনটা একদম যেন ডুবে যাবে। ফলে ডিট্যাচমেন্ট ফ্রম পাস্ট, ডিট্যাচমেন্ট ফ্রম ইনজাস্টিস, ডিট্যাচমেন্ট ফ্রম ট্রমা, এগুলো থেকে আপনি যেন ডিট্যাচড হয়ে যাবেন। ওকে, লাইট, দুবারই লাইটের এনার্জি এসেছে এখানে। তো সোলার প্লেক্সাস চাকরা আর এখানে লাইট, দুটো তো একই, দুটোই আমাদের সোলার প্লেক্সাস চাকরা, দুটোই আমাদের সূর্য দেবতা, দুটোই আমাদের মধ্যে হোপকে বোঝাচ্ছে, লাইটকে বোঝাচ্ছে, আলোড়নকে বোঝাচ্ছে এবং পজিটিভিটির দিকে এগোনোকে বোঝাচ্ছে। তো আপনি যদি সবসময় ডিপ্রেসড, ডার্ক, ট্রমাটাইজড আর কাজি খালি পেন, ভিকটিম এনার্জিতে চলে যেতেন, না চাইতেও খালি আপনি নিজেরই ডার্কনেসের মধ্যে হারিয়ে যেতেন, এবারে দেখা যাচ্ছে যে ডার্কনেস থেকে বেরিয়ে আপনি লাইটের দিকে কাজ করবেন। তার মানে কি, এই ডিপ্রেসড মাইন্ড থেকে আপনাকে ছুটি দেওয়া হচ্ছে। ওকে, ডিপ্রেশন মাইন্ড থেকে ছুটি দেওয়া হচ্ছে। আপনার সোলার প্লেক্সাস চাকরা ব্যাডলি ট্র্যাপড ছিল, ব্যাডলি ব্লকড ছিল, ইভেন রুট চাকরাও, বেস চাকরাও। এক্স্যাক্টলি দেখুন এখানে ট্র্যাপের কার্ডও এসে গেছে, আমি ট্র্যাপের কথা বলছিলামও। আপনার হেভি গ্রহদোষ বলতে পারেন বা হেভি কার্মা ছিল,
হেভি এনসেস্টর কর্মা ছিল আপনার যে পিতা, ঠিক আছে, সোলার প্লেক্সাস চাকরা মানে সূর্য। তো আপনার যে পিতা, আপনার যে বাবা, তার হেভি কর্মা লোড ছিল, ঠিক আছে, এবং তার যে ডিএনএ আপনি ক্যারি করছেন, এবং তিনি যেহেতু অনেক কার্মিক ব্যাগেজেস নিয়ে এসেছিলেন, এবং তার কার্মিক ব্যাগেজেসগুলো আপনার মধ্যেও পাস অন হয়েছিল, কারণ আপনি তার নেক্সট জেনারেশন অবভিয়াসলি। তো যেহেতু আপনার ডিএনএতেও কার্মা ব্যাগেজেস ছিল, ওই জন্য আপনার লাইফেও এরকম কার্মিক প্রবলেমস ছিল, ব্লাড লাইন প্রবলেমস, অ্যানসেস্টর প্রবলেমস, হিলিং এখানে, আর সোলার প্লেক্সাস চাকরা তারও হিলিং এখানে। তো এখানে না অনেকগুলো বছরের এনার্জি দেখাচ্ছে, যেমন 10 বছর, 20 বছর, ইভেন 15 বছর, 20 বছর, 16 বছর, অনেকগুলো বছর ধরে যেন স্ট্রাগল করা ব্লাড লাইনের ইস্যুর জন্য, অ্যানসেস্টর ব্লকেজেসের জন্য। তো ফাইনালি সেটা যেন সে ট্র্যাপ লাইফ থেকে আপনাকে বার করা হচ্ছে। আরেকটা ট্র্যাপ হতে পারে এখানে, আরেকটা প্রবলেম যেটা আমার মনে হচ্ছে, সেটা হলো মানিকে বা প্রসপ্যারিটিকে আকর্ষণ করতে গেলেও আমাদেরকে মানিকে মানে টাকা পয়সা ধন সম্পত্তিকে পজিটিভ ভাইব্রেশন দিতে হয় বা সম্মানের চোখে দেখতে হয়। যদি আমরা এরকম অ্যাফার্মেশনস দিয়ে থাকি যে টাকা পয়সা সবসময় ক্ষতিকর হয়ে থাকে, তাহলে ইউনিভার্স আমাদেরকে লো ভাইব্রেশনাল মানি দেয়, হাই ভাইব্রেশনাল দেয় না। বাট প্রসপারিটিকে রেসপেক্ট করলে তাহলে আমরা পজিটিভ মানি রিসিভ করি, যেগুলো আমাদেরকে মেন্টাল পিস দেয় এবং গ্রোথ দেয় লাইফে। তো যদি আপনাদের ব্লাড লাইনের মধ্যে মানি রিলেটেড খুব নেগেটিভ অ্যাফার্মেশনস ছিল, নেগেটিভ চিন্তা ছিল, বা টাকা পয়সা মানির জন্য সবাই লড়াই করেছে, মানে বলতে পারেন যে টাকার জন্য যেহেতু অনেক ফাইটস হয়েছে, ফ্যামিলি ফাইটস হয় না, ওই কারণে যদি আপনার বিশেষ করে পিতার এনার্জি এখানে এসেছে, তাই বলছি আপনার বাবার মধ্যে যদি ওরকম নেগেটিভিটি ঘর করেছিল, তো সেটা আপনার ডিএনএতেও এসেছিল। তো সেই রকম গোটা ওই পুরো এই লাইনটার হিলিং কমপ্লিট হচ্ছে এই ফুল মুনে। ওকে, এর ফলে কি হবে, আপনি প্রসপ্যারিটিকে আকর্ষণ করতে পারবেন, পজিটিভ প্রসপ্যারিটি, মানে এমন মানি যেগুলো ব্লেসিংস মানি, এমন নয় যেগুলো অভিশপ্ত টাকা, ঠিক আছে। অভিশপ্ত টাকা মানে কোনো খারাপ কাজ করে বা 2 নম্বরই কাজ করে টাকা পাওয়া হয়েছে, আমি সেটা বলছি না। অভিশপ্ত টাকা মানে হচ্ছে যেখানে আমি মনে করি যে টাকা রোজগার করা বা অনেক অনেক টাকা আছে বলে আমার লাইফটা ভালো না, বাট টাকাই আসল শত্রু, মানি আসল এখানে ভিলেন, এই রকম থটসকেও অভিশপ্ত বলা হয়, যেটা আমাদের প্রসপ্যারিটিকে ব্লক করে। তো যারা এই গ্রুপে রয়েছেন, আপনাদের মধ্যে যদি এখনও মনে হয় যে মানি সব প্রবলেমের মূলে, তো প্লিজ এই বিচারটা আস্তে আস্তে রিলিজ করুন, বিকজ এতে কি হয়, মানি ব্লকড হয়ে যায়, ফলে না টাকা রোজগার করেও শান্তি পাওয়া যায় না, অনেক সময় টাকাকে রিসিভও করা যায় না, ব্লকড হয়ে যায়। তো টাকাই সব থেকে খারাপ জিনিস, এটাকে ভাবা ছেড়ে দিন, মানি ব্লেসিংসও হতে পারে, এরকমভাবে চিন্তাভাবনা শুরু করতে হবে। A time for healing, এই রকম চিন্তা যদি কারোর থেকে থাকে তো হিল করুন নিজেকে, খুব দরকার। এই সময় আপনার ঘুম বেশি পেতে পারে, কারণ আপনার ডিএনএ অ্যাক্টিভেশন হচ্ছে, আপনার যেই বংশগত যে কালচার থেকে আপনি বিলং করেন, সেখানে যত ডার্কনেস অ্যান্ড নেগেটিভিটি ছিল, যেগুলোর জন্য আপনি অনেক পিছিয়ে পড়েছিলেন, হয় না যে পারিবারিক অনেক সিচুয়েশনে মানুষ পিছিয়ে যায়, তো সেই জায়গা থেকে আপনি যাতে নতুন একটা টাইম লাইনে যেতে পারেন, যেখানে আপনি খুবই প্রসপ্যারিটি আর পজিটিভিটি দেখতে পারবেন, নেগেটিভিটি ডার্কনেস এগুলো থাকবে না। তার আগে আমাদের ডিএনএ অ্যাক্টিভেশন হয়, তো ডিএনএ অ্যাক্টিভেশনের টাইম চলছে, তো এই কারণে আপনার ঘুম বেশি পাচ্ছে এই টাইমে। তো ঘুমান, ভালো করে রেস্ট নিন, কারণ নতুন অ্যাক্টিভেশনের আগে আমাদের একটুখানি উইক লাগে, একটুখানি ঘুম বেশি পায়, ভালো লাগে না।
হোল্ড ইউর ভিশন। আর আপনাকে বলা হচ্ছে এবারে নিজের গোলস আর ভিশনকে একদম ফিক্সড রাখুন। আপনি কি চান, নিজেকে কোন জায়গায় দেখতে চান, কর্মের দিক থেকে, ইভেন ফিউচারে রিলেশনশিপ হোক, যে কোনো দিক থেকে নিজেকে কোন জায়গাটায় আপনি ডিজার্ভ করেন, নিজেকে সেই ভিশনে আপনি কল্পনা করতে পারেন। প্রসপারিটি লাইজ আহেড, নিউ মুন ইন টরাস। আমি তো বলছিলামই এখানে সম্পূর্ণভাবেই যারা পভার্টি, যারা দারিদ্রতা দিয়ে ভুগেছেন সারাটা জীবন, ইভেন অনেক ডেপস, অনেক লোন, ঋণ, এ সমস্ত দিয়ে ভুগেছেন সারা জীবন, তারা যদি এই গ্রুপে আছেন অ্যান্ড এই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করছে আর আপনি স্পষ্টতই বুঝতে পারছেন রিডিংটা আমারই জন্য, তো আপনার লাইফের এই দারিদ্রতা, পভার্টি, এই টাইমলাইনটা কোল্যাপস করছে, ঠিক আছে? এবারে আপনার যে নতুন ভার্সন, সে খুব প্রসপেরিয়াস। আপনি যাই করবেন আপনি দেখবেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আপনি ইউনিভার্সে কিছু দিচ্ছেন, ইউনিভার্স আপনাকে রিটার্নে ভ্যালু দিচ্ছে। ওকে, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। তো দীপাবলি আপনার জন্য মনে হচ্ছে কিছু পাওয়ারফুল শিফট আর চেঞ্জ নিয়ে আসবে, বিকজ 10-10 পোর্টালও আসছে। আর 10-10 পোর্টালের পর কিন্তু অনেক কিছু এন্ডিং হয় আর নিউ বিগিনিংস হয়। এটা তো আপনারা জানেনই, অনেক বছর থেকে ট্যারো রিডিংস দেখছেন। অবভিয়াসলি সমস্ত রিডার্সরাই এটা বারবার করে বলার চেষ্টা করে, তো অবভিয়াসলি তাই। দ্য ম্যাজিশিয়ান। আপনি নিজের ডেস্টিনি এবার নিজে ক্রিয়েট করবেন। আপনার হাতে এত শক্তি বা ক্ষমতা দেওয়া হচ্ছে যে আপনার ভাগ্য আর কেউ প্রেডিক্ট করতে পারবে না, আপনার ভাগ্য আর কেউ তৈরি করতে পারবে না। আপনার ভাগ্য আপনি নিজে হাতে করে তৈরি করবেন। Seven of Cups, Nine of Swords, Knight of Coins with the High Priestess. বাইরে থেকে দেখে আর কোনো ব্যক্তি আপনাকে জাজ বা অনুমান করে সঠিক অনুমান করতে পারবে না যে আসলে আপনি কি, আপনার মাথায় কি বুদ্ধি চলছে, নেক্সট স্টেপ আপনার কি হবে, এগুলো সম্বন্ধে কেউ কোনোদিন বুঝতেও পারবে না। আগে যদি আপনি খুবই পেট পাতলা ছিলেন, সবাইকে সব কথা বলে দিতেন, এবারে আপনার না নিজের উপর গ্রিপ খুব ভালো হবে। আর যেটা খুবই দরকার, মানুষকে ইলিউশনে রেখে নিজের কাজ নিজে করে যাওয়া। তো আমি দেখতে পাচ্ছি আপনি গোটা দুনিয়াকে ইলিউশনের মধ্যে রাখতে পারবেন, ভ্রান্তির মধ্যে রাখতে পারবেন যে আপনি কিছুই করেন না, বাট ইন্টারনালি নিজে নিজে আপনি অনেক কিছু করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি দ্য টার্টল অ্যান্ড কোরিয়ান্ডার বেছে নিয়েছেন, স্যাটিসফ্যাকশন উইথ দ্য থ্রট চাকরা, দেখা যাক আপনার জন্য কি রয়েছে এই ফুলমুনে কোজাগরি লক্ষ্মী পুজো। আপনার জন্য দুটো কার্ড এসেছে, আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্কান্দ, গড অফ ওয়ার। আচ্ছা, আপনি আপনার জীবন যুদ্ধে যদি সবসময় হেরে যান,
এখানে শ্রী গণেশও রয়েছেন পাশে। তো আপনি যদি নিজের জীবনযুদ্ধে বারবারই হেরে যান, আপনার মুভস ভীষণ স্লো, আর এতটাই কমফর্ট জোনে ঢুকে যান যে জীবনে কিছুই করেন না, যদি এরকম হয়ে গেছে, অলসতা ঘর করেছে, বা আপনি খালি ভাবেন কাল করব, এই যে প্রবলেমসগুলো, এগুলো আপনার লাইফে এবার হিল হচ্ছে এবং শেষ হচ্ছে। আপনার যত পেন্ডিং কাজ আছে, দেখুন জীবনে আমাদের কিছু অ্যাচিভ করতে গেলে কিছু ফাইটস, কিছু লড়াই তো করতেই হয়, নয়তো মেন্টালি লড়াই করতে হয়, করে আমাদের নেগেটিভ মাইন্ডকে, আমাদের নেগেটিভ মাইন্ডসেটকে হারাতে হয়, যেটাকে অসুর বধ করা বলে, যেটা মা দুর্গা করেছেন। তো মেন্টালিও আমাদেরকে ফাইট করতে হয়, ফিজিক্যালিও অনেক সময় আমাদেরকে কোনো কিছুর জন্য ফাইট করতে হয়, বা নিজের জিনিসটাকে অ্যাচিভ করতে গেলে বা ছিনিয়ে নিতে গেলে সবের জন্যই আমাদেরকে কিন্তু সংঘর্ষ, ফাইট করতে হয়, ফাইটিং স্পিরিট দরকার কিছু অ্যাচিভমেন্টের জন্য। বাট আপনার মধ্যে এতটাই অলসতা ঘর করেছিল যে আপনি ভাবতেন আমি কাল করব, পরশু করব, নেক্সট ইয়ার করব, বা কয়েক বছর পর করব, পরে দেখা যাবে। এই জিনিসগুলোর টাইম ওভার, একদম টাইম ওভার। ইউনিভার্স আপনাকে একদমই এরকম টাইপের পার্সোনালিটি হিসেবে চায় না, একদম সোজা কথা। এরকম টাইপের বোরিং মানুষ হিসেবে ইউনিভার্স আপনাকে চায় না, কারণ আপনার ভিতরের ইউথফুল এনার্জিকে অ্যাক্টিভেট করা হচ্ছে। কারণ আপনি বয়সের আন্দাজে এতটাই ম্যাচিওর হয়ে গেছেন যে আপনি এই কচ্ছপের মতো হয়ে গেছেন। বয়স হয়ে গেলে মানুষ যেমন হয়, কুটি কুটি করে হাঁটে, তারপর দৌড়াতে পারে না, এগোতে পারে না, কিছুই ভালো ভাবতে পারে না, সবইতে কাল করব, পরশু করব, দেখা যাবে, আর ভাল লাগছে না। তো এই রকম টাইপের ভাবনা চিন্তা থেকে আপনাকে বার করে দেওয়া হচ্ছে, আপনাকে ইউথফুল একটা এনার্জির মধ্যে ট্যাপ ইন করা হচ্ছে, আপনার ইনার চাইল্ড হিলিং হয়েছে এখানে। আর ছোট বাচ্চারা যেরকম ঠিক খুব অ্যাক্টিভ থাকে আর খুবই মানে অ্যাক্টিভলি, খুবই প্যাশনের সাথে নিজের যা চাই সেটাকে অ্যাচিভ করার জন্য নিজের 100% দিয়ে দেয়, ঠিক ওই রকম টাইপের একটা ভাইব্রেশনে আপনাকে ট্যাপ ইন করা হচ্ছে। তো আপনি আপনার জীবনে যা যা চাইবেন সেগুলোকে আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার ইউথফুল একটা ভাইব্রেশন থাকবে, একটা ফাইটিং স্পিরিট কাজ করবে। এখানে হচ্ছে নটরাজ, লর্ড অফ দ্য ডান্স, fearlessness, joy of creativity, perfection in the art of music and dance, finding pleasure in all circumstances of life. Exactly, যেটা বললাম যে বয়স্ক মানুষেরা কেমন হয়, সবসময় খালি কমপ্লেন করে, সবসময় খালি দূর আর করবো না, থাক ছেড়ে দিই, আর পারছি না, ভুলে যাই, বোরিং হয়ে যায় তাদের জীবনটা। তো বয়স আন্দাজে আপনি এরকম বোরিং টাইম লাইনে ঢুকে গিয়েছিলেন, বাট ওই টাইম লাইনটা আপনার জন্য নয়, ইউথফুল জায়গায় আপনাকে আসতে হবে। আর ভীষণভাবে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভিটি আপনার লাইফে অ্যাড হচ্ছে। অ্যাক্টিভিটি মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, যেমন আপনি যদি ডান্স করতেন, ছেড়ে দিয়েছেন, ওটা আবার জয়েন করবেন। তারপর যোগা, ব্যায়াম, জিম, ওকে, অ্যান্ড আরও অনেক কিছু, দৌড়াদৌড়ি করা, অনেকে কার্ডিও করে, হাঁটে, চলে, দৌড়ায়, অনেকে রানিং করে। তো যা আছে, যা আপনি ছেড়ে দিয়েছিলেন, ইউথফুল এনার্জিতে ছিল বাট পরে আপনি ছেড়ে দিয়েছিলেন, ওগুলো সব কিছুই নিয়তি আবার আপনাকে দিয়ে করাবে এবারে। তো দৌড়াদৌড়ি, আবার নিজেকে ইউথফুল ক্লেম করা, আবার নিজের ক্রিয়েটিভ লাইফে এগিয়ে যাওয়া, ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করা, নতুন নতুন মিউজিক, গান, এগুলো। চঞ্চলতা, আপনার মধ্যে একটু চঞ্চলতাও নিয়ে আসবে লিটল বিট, যেটা ভালো হয়, যেটা একটু চঞ্চল স্বভাব আমাদেরকে ইনার চাইল্ডের সাথে কানেক্ট রাখে, আমাদেরকে ইউথফুল রাখে। তো এগুলো সব আপনার মধ্যে এবার আসবে। তো যাদের ওজন বৃদ্ধি হয়ে গেছে এই গ্রুপে, আপনাদের ওজন কিন্তু নিউট্রাল হয়ে যাবে, ওজন কিন্তু এমন হবে যেটা যেন ভালো লাগে, হালকা লাগে মানুষের, আপনার কমফোর্টেবল ফিল হবে, এরকম টাইপের, যেখানে ইউথফুল লাগবে, মানে আপনাকে একটা জোয়ান ব্যক্তি লাগবে, মেল ফিমেল বোথ বলছি, ওকে। তো এই হলো ব্যাপার।
আর আপনার এখানে রুট চাকরা, মূলাধার চাকরার হিলিং হয়েছে, কারণ এখানে দুবার আমি গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি। আর প্রভু শ্রী গণেশ হচ্ছে আমাদের রুট চাকরার দেবতা। তিনি আমাদের লাইফের বিঘ্ন বাধা সেগুলোকে হরণ করেন। তো বিঘ্নহার্তা মানে হচ্ছে এনার এনার্জি তখনও আসে যখন কারণ মূলাধার চক্রের কোনো ব্লকেজেস আছে, মানে মাঙ্গলিক দোষ হতে পারে, মঙ্গলের কোনো রকমের ব্লকেজেস মূলাধার চক্রে, ঠিক আছে, অ্যানসেস্টার ব্লকেজেস, সেগুলোকে উনি হিল করতে আমাদেরকে সাহায্য করে। আর সেগুলো এখানে কমপ্লিট হয়েছে। ইয়াস, এখানে দেখুন ভিক্টরি অ্যান্ড সাকসেস। তো আপনার লাইফে যে যুদ্ধগুলো আপনি, যে লড়াইগুলো আপনি না লড়েই ছেড়ে দিয়েছেন, দূর ছেড়ে দিই, বাট এবার দেখা যাচ্ছে আপনার মধ্যে ইন্টারেস্ট বাড়বে যে না, আমি আমারটা অ্যাচিভ করিনি, আমি আমারটা করে দেখাই, আমি আমারটা বুঝে নেব, এরকম টাইপের আর কি। খুব ফাইটিং স্পিরিট থাকবে আপনার মধ্যে। সাফারিং ইন সাইলেন্স উইথ দ্য লাইট, শ্যাডো, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। তো জীবনে যেই আশাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, কারণ আপনাকে সংঘর্ষ করতে হবে, আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। হয় না যে আমরা আমাদের আশেপাশের ব্যক্তিদের থেকে, চিন্তাভাবনা থেকে কিছু আলাদা ডিসিশন নিজের লাইফে নিচ্ছি, তো আমাদেরকে কী করতে হবে? আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে ফাইট করতে হবে, স্ট্যান্ড নিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, অনেকটা এনার্জি দিতে হবে, এগুলোকে ফেস করতে হবে, বেসিক্যালি ফাইট করতে হবে। তো এই জায়গা থেকে আপনি নিজেকে বিরত রেখেছিলেন, কিন্তু আপনার জীবনে একটা নতুন টাইমলাইন খুলছে, যেখানে এবারে আপনি আর্গুমেন্টে যাবেন অ্যান্ড জিতবেনও। কোথায় কাকে কি সঠিকভাবে বলতে হবে, তো আপনাকে ট্রিকরিও এখানে শেখানো হচ্ছে, বিকজ শ্রী গণেশের কার্ড যখন আসে, সিদ্ধিদাতা, তিনি আমাদেরকে ট্রিকরিও শেখায়, মানে কোথায় কি চালাকিভাবে কথা বলতে হবে। তো চালাকি বুদ্ধি, স্ট্র্যাটেজি, কিভাবে জিততে হবে লাইফে, কিভাবে সব কিছু নিজেরটা অ্যাচিভ করে নিতে হবে, কিভাবে জয়ী হতে হবে, এই রকম বিদ্যা শ্রী গণেশ আমাদেরকে দিয়ে থাকেন। তো বিঘ্নহার তার কাছ থেকে এটাই আপনি পাচ্ছেন এই ফুল মনে, ঠিক আছে? জীবনে কি কি ভুল করেছেন সেগুলো আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, সেগুলোকে দেখে শিখে এবার জীবনে কি কি করতে হবে সেটা আপনি করবেন। আপনাকে দিয়ে করিয়ে নেবে, ইউনিভার্স আমাদেরকে দিয়ে করিয়ে নেয় যা করানোর আছে। A new start is coming. আপনার জীবনের একটা ফেজ এন্ড হচ্ছে, যেখানে আপনি শুধুমাত্র সবাইকে মানে স্যাক্রিফাইস করে দিতেন আর ছেড়ে দিতেন সব কিছু, নিজের ডিজায়ার্সগুলোকেও ছেড়ে দিতেন। যেহেতু লড়াই করতে হবে আপনি বাদ দিয়ে দিতেন, স্কিপ করে দিতেন, বাট এখন হবে না। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস। আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য যতটা শক্তি আপনার দরকার, যতটা বুদ্ধি আপনার দরকার, যতটা ফাইটিং স্পিরিট আপনার দরকার, সেগুলো সবই আপনাকে দেওয়া হচ্ছে। A time for healing. Have faith in your dreams. আর কমিউনিকেশন ইজ কি। আচ্ছা, কোনো জায়গায় যদি নো কমিউনিকেশন জোন আছে, কাউকে কোনো কথা বলা বাকি রয়ে গেছে, কাউকে কোনো কথা বলা, কোনো একটা কনভারসেশন বা কমিউনিকেশন ব্লকেজেস আছে, কিছু কিছু কথা আছে যেগুলো ডিসকাসই করা হয়নি, বিকজ আর্গুমেন্ট হবে, ফাইট হবে বা কিছু হবে এরকম আপনার মনে হতো, তো আপনি স্কিপ করে চলে গেছিলেন। তো সেইগুলো আপনি ফেস করবেন এখন, এটা আমি দেখতে পাচ্ছি। তো একটু আগেও যেটা বললাম সেটাই এখানে আগেনও এসেছে। বিশেষ করে এটা হচ্ছে জেমিনির এনার্জি আছে। তো যারা মিথুন রাশি তারা ছাড়া বাকি বোথই বলছি, সকলকেই বলছি যে আপনি এবারে নিজেই উঠে দাঁড়িয়ে যেই কনভারসেশনগুলো, যে কমিউনিকেশনগুলো, যে বার্তালাপগুলোকে অ্যাভয়েড করছিলেন, নিজে উঠে দাঁড়িয়েই আপনি করবেন এবং ওখানে আপনি জিতবেনও। ওকে, এর জন্য থ্রট চাকরার কার্ড আপনি বেছেও নিয়েছেন। আপনার থ্রট চাকরার হিলিং হয়েছে রিসেন্টলি, আর আপনার থ্রট চাকরার ব্লকেজেসটা খুবই বড় ব্লকেজেস ছিল, হয়তো অনেক বছরকার ব্লকেজেস, যেটা ফাইনালি হিল হয়েছে।
দ্য এম্পারার, একদম রাজকীয়ভাবে আপনি লড়াই করবেন আর জিতবেন সব জায়গায়। আর এই ফাইটস বা আর্গুমেন্টসগুলোর দরকারও আছে, কারণ এখানে অনেক সম্মান দরকার আছে। Ten of Swords, Four of Cups, Three of Swords, Two of Wands, Five of Wands, King of Wands। আচ্ছা, তো দেখুন এখানে পরপর দেখাচ্ছে কিং অফ ওয়ান্ডস হচ্ছে আমাদের ডিজায়ারকে বোঝায়। তো এতগুলো ব্লকেজেস রয়েছে, এতগুলো ব্লকেজেসের পর গিয়ে ডিজায়ার ফুলফিল হবে। তার মানে কি আছে এখানে? এক তো হতে পারে যে খুবই নৃশংস বা খুবই কি বলবো, খুবই নৃশংসভাবে হয়তো আপনার ফেমিনাইন এনার্জিকে, আপনার ইনার ফেমিনাইন এনার্জিকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইনার ফেমিনাইন এনার্জি মানে আমাদের লাভ, আমাদের ইমোশনস, আমাদের মধ্যে যে একটা ফেমিনাইন সাইড থাকে, সবার মধ্যেই থাকে, মেল হোক ফিমেল হোক সবার মধ্যেই থাকে। ফিমেলসের মধ্যে বেশি থাকে, মেলসের মধ্যেও থাকে। যেটা হলো আমাদের ইমোশনস, আমরা কারোর প্রতি কোনো লাভ ফিল করছি বা কারোর প্রতি কোনো ফিলিংস জেনারেট হচ্ছে, প্রেম যেটাকে বলে, ওটাই হচ্ছে ফিমেল এনার্জি। তো সেই জায়গাটাকে ভীষণ বিচ্ছিরিভাবে এখানে খুন করা হয়েছে। তো এই যে পেনটা, সেই পেনটারই আপনি জাস্টিস চান। ওকে, তো আপনার যে ফেমিনাইন এনার্জি, সেই ফেমিনাইনের যে এই রকম একটা পেনফুল ডেথ বা এরকম একটা পেনফুল সিচুয়েশন, সেটাকে আপনি এন্ড করতে চান। একটা জাস্টিস দরকার এখানে। কিছু মানুষকে হয়তো আপনি কিছু কড়া জবাব দিতে চান, উত্তর দিতে চান, যে উত্তরগুলো আপনার দেওয়া উচিত ছিল কিন্তু আপনি দেননি, বিকজ আপনি স্কিপ করছিলেন এই ড্রামা বা এই ঝগড়াটাকে। বাট এবারে করতেই হবে, এবার বলতেই হবে, যে যেটা ডিজার্ভ করে তাকে সেই কথাটা বলতেই হবে। আর আপনার লাইফের সব থেকে পেইনফুল যে চ্যাপ্টারটা, সেটাকে এন্ড করতে হবে আর নতুন করে একটা জীবন শুরু করতে হবে। কারণ এবার নিয়তি আর আপনাকে ওই কাল করব পরশু করব টাইমটা দিতে চাইছে না। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি সেক্রাল চাকরা বেছে নিয়েছেন উইথ দ্য বাটারফ্লাই অ্যান্ড স্নো ড্রপ, এখানে হোপ দেখাচ্ছে। দেখা যাক কি আছে আপনাদের জন্য এই ফুলবনে। कल की यमुना देवी, गॉडेस ऑफ प्यूरिफिकेशन। अच्छा, मैं रिवर्स नेब ना। शेषनाग, किंग ऑफ द सर्पेंट्स। अच्छा, किंग ऑफ द सर्पेंट्स माने হচ্ছে কুণ্ডলিনী শক্তির সহস্র চাকরাকে এটা বোঝায়। এখানে দেখুন সহস্র নাগস দেখা যাচ্ছে, তো অ্যান্ড পার্পল কালার। তো দেখা যাচ্ছে যে আপনার সহস্র চাকরার ঊর্জা এটা রয়েছে। আপনি 1000 ফ্রিকোয়েন্সিতে ট্যাপ ইন করছেন। 1000 ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এক তো ধীরে ধীরে ওয়াননেসের দিকে এগোনো, আরেকটা হচ্ছে গ্লোবালি নিজেকে ইকুয়াল মনে করা। মানে এই জায়গাটা একটু আমাকে এক্সপ্লেন করতে হবে। মানে ধরুন আমরা আমাদের কমফর্ট জোনে থাকি, বা আমরা আমাদের যেমন ধরুন আমি একজন বাঙালি, তো সবসময় ভাববো যে আমি বাংলায় একটা কাজ করব, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানি, ওটা নিয়ে চলবো।
শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবছি, বা শুধুমাত্র আমার বাড়ির কথা ভাবছি, বা শুধুমাত্র আমার কমফর্ট জোনের কথা ভাবছি। বাট সহস্রা চাকরা থেকে উপরে 1000 ফ্রিকোয়েন্সি থেকে আরও উপরের দিকে যখন আমরা ট্রাভেল করি, তখন আমরা পুরো ওয়ার্ল্ডের ওপরে আমাদের যেন একটা গ্রিপ থাকে, পুরো দুনিয়ার মধ্যে, পুরো গ্লোবালি আমরা এমন কিছু জানি, বা আমাদের বিদ্যাস, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের পাওয়ার্স বা আমাদের ব্লেসিংস আমাদেরকে এমনভাবে তৈরি করা হয় যে গ্লোবালি আমরা যাতে প্রতিষ্ঠিত হতে পারি। এটা হচ্ছে সহস্রা চাকরা বা 1000 ফ্রিকোয়েন্সির ওপরে যাওয়ার যে অ্যাকচুয়াল রেজাল্ট। তো এবারে দেখা যাচ্ছে যে আপনার ভাবনা চিন্তা পাল্টে যাবে অনেক। যেমন কিছু কিছু চিন্তা, যদি ফর এন এক্সাম্পল দিই, যে আপনি যদি চাইছিলেন নিজের কমফর্ট জোনেই কিছু একটা করতে, নিজের কমফোর্টেবল ঘরেই কিছু একটা করতে, এবারে না আপনি খুব ইজিলি গ্র্যাব করবেন অপরচুনিটি যদি আপনি কোনো অন্য দেশে, অন্য কোনো স্টেটে যাওয়ার সুযোগ পান। ওকে, ইজিলি আপনার কাছে কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন থাকবে না যে বিকজ অফ দ্যাট, বিকজ অফ দিস আমি যাব না, যেতে পারবো না। তো এইগুলো ব্লক করছিল, এবার আর ব্লক করবে না। তো আপনার কাছে অনেক অপরচুনিটিস আসছে। তো এই যে একটা মাইন্ডে ব্লকেজেস ছিল, ওখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আর যেহেতু এখানে কালকি এসেছে, ডিস্ট্রয়ার অফ দ্য আয়রন এজ, স্ট্রেংথ ইন অ্যাডভার্সিটি, ওভারকামিং আর্গুমেন্টস, আপনি না একটা ডার্কনেসের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। কি ডার্কনেস? যেহেতু স্যাক্রাল চাকরা আপনি বেছে নিয়েছেন, আপনি নিজের ট্যালেন্টকে, আপনি নিজে যেরকমই ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, মানে আপনার যত গুণাবলী আছে সেগুলোকে নিয়ে না সবসময় জাজ করতেন যে আমি যেমনই, আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, আমাকে কেউ পছন্দ করবে না, আমার কনসেপ্টকে, আমি কোনো সম্মানের পাত্র নই, আমি কিছুই ডিজার্ভ করতে পারছি না, মানে কিছুই ডিজার্ভ করি না। মানে স্যাক্রাল চাকরার একটা খুব ভয়ঙ্কর ব্লকেজেস দিয়ে আপনি গেছেন। নিজেকেই অ্যাকসেপ্ট না করতে পারা, বা নিজের ইন্টারনাল ট্যালেন্ট, মানে আপনার যে সোল, অরিজিনাল ব্লুপ্রিন্ট, সেটাকে মানে যা করতে এসছেন আপনি মাদার আর্থে, সেটাকে অ্যাকসেপ্ট না করতে পারা, এই জায়গাটাতেই আপনি ভুগছিলেন। তো সেটাই এখানে এন্ডিং দেখা যাচ্ছে। আপনি খুব কনফিডেন্সের সাথে নিজের বক্তব্য গোটা দুনিয়ার সামনে রাখতে পারবেন। ওকে, তো গ্লোবালি আসছে আপনার কাছে, এখানে গ্লোবাল এনার্জি আছে। অ্যান্ড আরেকটা জিনিস জানেন তো, সোশ্যাল মিডিয়ায় আসলে বা আমরা যদি কিছু একটা বিচার রাখি কারোর সামনে, তো অনেকগুলো বিচার আমাদেরকে কাউন্টার করে, রাইট? আপনি রেডি, আপনার বিচারকে যদি কেউ কাউন্টার কোয়েশ্চেন করে, সে কাউন্টার কোয়েশ্চেনের যখন উত্তর দিতে হবে আপনি তার জন্য রেডি, আর যখন উত্তর দিতে হবে না আপনি তার জন্যও রেডি। কারণ বিশেষ করে আপনার সত্যিই যে ট্যালেন্টটা আছে সেটা কিন্তু স্প্রেড করার ট্যালেন্ট গ্লোবালি। ট্রুথ, কিছু সত্যি আছে, কিছু ডার্ক ট্রুথস আছে যেগুলো মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না বা বুঝতে চায় না। সেই এক্স্যাক্ট সত্যগুলোকেই আপনি সবার চোখের সামনে তুলে ধরবেন, এমন কাজ আপনি করবেন সবার সামনে। এইটাই আপনার লাইফ পারপাস। তো ফাইনালি আপনি আপনার লাইফ পারপাস আর মিশনের ওপর কাজ করবেন এবার থেকে। তো হতে পারে আপনি কোনো বই লিখবেন, হতে পারে আপনি কোনো ইউটিউব চ্যানেলই করবেন, হতে পারে আপনি কোনো ওয়েবসাইট করবেন, হতে পারে আপনি গ্লোবালি কিছু স্প্রেড করবেন, কিছু বক্তব্য রাখবেন, এটাই দেখা যাচ্ছে এখানে। লাভ বিগিনস, ওকে, ফুলফিলমেন্ট অফ উইশেস,
with the memories of love. আচ্ছা, এমন হতে পারে যে আপনার স্পিরিচুয়াল জার্নি আপনি কিভাবে কমপ্লিট করলেন, কিভাবে স্পিরিচুয়াল জার্নিকে অ্যাকচুয়ালি কমপ্লিট করতে হয়, সেই গাইডেন্সটা আপনি স্প্রেড করতে পারেন সব জায়গায়। প্রেম কি, কারণ এগুলো আপনি জানেন ভালো করে। Four of Wands, Five of Wands, Eight of Swords, Ten of Cups, Eight of Wands, King of Cups, Temperance. Oh my God, কি সুন্দর কার্ডটা দেখুন, টেম্পারেন্স, দুর্গা মা। তো বেসিক্যালি না, এখানে যে এনার্জিটা হাইলাইট হচ্ছে সেটা হলো যারা টুইন ফ্লেম জার্নির লাস্ট স্টেজে ছিলেন আর আপনি একটা ডার্ক নাইট অ্যান্ড ডিপ্রেশনে ছিলেন, আপনি খালি ভাবতেন যে আপনার জার্নি কোনোদিনও কমপ্লিট হবে না, আপনার লাইফের কনসেপ্ট কেউ কোনোদিন বুঝতে পারবে না, বা জার্নিটা 3Dতে কোনোদিনও গ্রাউন্ড হবে না। যদি এইরকম টাইপের ভাবনা চিন্তা আপনার মধ্যে ছিল, সেটা এখানে মিরাকুলাসলি 3Dতে গ্রাউন্ড হবে। আর খুব ধুমধাম করে একটা ম্যারেজও আমি দেখতে পাচ্ছি, ইফ পসিবল। তো ওকে, সবার ক্ষেত্রে হয়তো হয় না। এইট অফ ওয়ান্ডস, কিং অফ কাপ, টেন অফ কাপস। আচ্ছা, গোটা দুনিয়া যদি জানে যে আপনি এবং আপনার কাউন্টার পার্ট দুজন মিলে কোনোদিনও একসাথে থাকতে পারবেন না, বিকজ এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, এই রিজনগুলোর জন্য কখনোই আপনারা এক হতে পারবেন না। তো এখন দেখা যাচ্ছে যে ইউনিভার্সই আপনাদের দুজনকে এক করবে, কারণ এটা ইউনিভার্সাল কলিং, এটা ডিভাইন কলিং। এইট অফ ওয়ান্ডস, ডিভাইন কলিং। এই কার্ডটা এটা বোঝায় যে ফোর্সফুলি আপনার লাইফে এন্টার করছে ব্লেসিংস, অপরচুনিটিস, ফোর্সফুলি। আপনি চান না বা আপনি ছেড়ে দিয়েছেন, আপনি ভুলে গেছেন, বাট ফোর্সফুলি হচ্ছে, আনএক্সপেক্টেড ওয়েতে। পসিবিলিটিস আছে যে আপনি হচ্ছেন হাইলি কোয়ালিফাইড ডিভাইন ফেমিনাইন, আর আপনি ডিজার্ভ করেন আপনার 3D ইউনিয়নকে। অ্যান্ড 3D ইউনিয়ন হওয়ার পর আপনি আদার যে ডিএফস যারা ডার্ক নাইটে আছে বা ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে আসবে আগামী দিনে, তাদেরকে আপনি গাইড করবেন, পথ দেখাবেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার পথপ্রদর্শন, আপনার কথাবার্তা, আপনার সোলফুল কমিউনিকেশন, হিলিং, আপনার গাইডেন্স তাদেরকে হেল্প করবে তাদের জার্নিকেও গ্রাউন্ড করতে। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। হোল্ড ইউর ভিশন। You and your loved ones are safe. Be bold and make the first move. আপনাকে বলা হচ্ছে যে জীবনে আপনি যা যা মুভস নিতে চান এখন নিতে থাকুন। যদি আপনার মুভমেন্টসের মধ্যে আগে বাধা আসছিল, মানে আপনি যাই করতে যাচ্ছেন মধ্যখানে খালি একটা করে ব্যারিয়ার তৈরি হচ্ছিল, একটা করে বাধা, একটা করে ব্লকেজেস, বারবার লেট হয়ে যাওয়া, সব কিছু ডিলে হয়ে যাওয়া, এরকম প্রবলেম আপনি ফেস করছিলেন, এবার থেকে আর হবে না। এই ফুল মুন আপনাকে এবার বোল্ড মুভ অ্যান্ড অ্যাকশনস নেওয়ার জন্য এগ্রি করছে, পারমিশনও দিচ্ছে। ইউনিভার্স আপনাকে পারমিশন দিচ্ছে যে আপনি যা যা করতে চাইছিলেন, বাধা আসছিল, আপনি সব করতে পারেন। হোল্ড ইউর ভিশন। আপনি যা করতে চান সেগুলো এখন মেন্টালি ইম্যাজিন করুন আর অ্যাকশনও নিতে থাকুন। আর ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান আর সেফ। আপনার জার্নিতে আপনার সাথে যত আপনার লাভ ওয়ান্সরা ছিল, তারা আপনাকে ট্রিগার করুক কি তারা আপনাকে ভালোবাসুক, যাই করুক না কেন, তারা সবাই সেফ আছে। তাদের প্রতি আর চিন্তা আপনাকে করতে হবে না, কারণ টুইন ফ্লেম ডিভাইন ফেমিনাইনদের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে তারা সবার কথা খুব টেনশন করে,
তো আপনাকে বলা হচ্ছে টেনশন রিলিজ করে দিতে। তারা সবাই সেফ আছে, আপনি আপনার অরা ফিল্ডে এসে বা আপনার সংস্পর্শে তারা থাকে, এতেই তারা সেফ। এর জন্য বিশেষ করে আপনাকে মেন্টালি কোনো রকম টেনশন নিতে হবে না। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার। তো এই জার্নিটাতে আপনাকে এবার অ্যাডজাস্টমেন্টস শিখতে হবে, যেমন লাভ লাইফে কী করে মেনটেন করবেন, কারণ 3তে গ্রাউন্ড হচ্ছে আপনার জার্নি। তার সাথে আবার আপনি কিভাবে সবাইকে গাইড করবেন, সবাই একজন গাইড হিসেবে, একজন গুরু হিসেবে সবাইকে আপনি পথ দেখাবেন, গাইড করবেন, সেই জায়গাটাও আপনাকে ব্যালেন্স করতে হবে। সেলফ লাভও ব্যালেন্স করতে হবে, এভরিথিং, ফাইন্যান্স, ক্যারিয়ার, লাভ, স্পিরিচুয়ালিটি, সেলফ লাভ অ্যান্ড গাইড করা সবাইকে, এই সব কিছুকে আপনাকে একসাথে নিয়ে চলতে হবে। তো অ্যাডজাস্টমেন্টসও করতে হবে। তো নেক্সট লেভেলে প্রমোশন হচ্ছে আপনার, যেখানে আপনার আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স আনলক হবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।